নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে বৃশ্চিক রাশির জীবনে স্বাস্থ্য ভালো থাকলেও অর্থ, সম্পর্ক ও পরীক্ষায় চাপ বাড়বে। সঠিক সিদ্ধান্ত নিলে ঝুঁকি কমিয়ে সুযোগ কাজে লাগাতে পারবেন। তো চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। প্রথমত স্বাস্থ্য এবং জীবনযাপন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে সময়টি তুলনামূলকভাবে অনুকূল বলা যায়। কেতু আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে অবস্থান করায় বড় কোনো অসুস্থতা এড়িয়ে যাওয়ার যোগ তৈরি হচ্ছে। যা দীর্ঘদিন ধরে কোনো সমস্যার ভুগছিলেন তারা ধীরে ধীরে আরাম অনুভব করতে পারেন। তবে এর মানে এই নয় যে আপনি সম্পূর্ণভাবে সচেতন থাকবেন। মৌসুমি পরিবর্তনের কারণে হালকা দুর্বলতা, মাথা ব্যথা বা সর্দি কাশির মতো সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বাড়ানোর দিকে নজর দেওয়া জরুরি। ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেমন লেবু, কমলা, আমলকি ইত্যাদি গ্রহণ করলে শরীর চাঙ্গা থাকবে। পর্যাপ্ত পানি পান ও নিয়মিত বিশ্রাম নিলে ক্লান্তি কমবে। দৈনন্দিন রুটিন বজায় রাখা এই সপ্তাহে খুব গুরুত্বপূর্ণ। ঘুমের সময় ঠিক রাখা, খাবারের সময় মেনে চলা এবং অপ্রয়োজনীয় দেরি, রাত জাগা এড়িয়ে চললে আপনার শারীরিক শক্তি ও মনোযোগ দুটোই ভালো থাকবে। কাজের চাপে নিজের যত্ন ভুলে গেলে পরে তার প্রভাব পড়তে পারে, তাই সময় মতো বিশ্রাম নেওয়াও প্রয়োজন। অর্থ এবং চাকরি সংক্রান্ত বিশ্লেষণে দেখা যায় যে এই সপ্তাহে বৃশ্চিক রাশির চাকরিজীবীদের জন্য অর্থনৈতিক দিক কিছুটা চাপের হতে পারে। আগে কিছু খরচ বা দায়ের কারণে আম, হাতে থাকা উম, টাকার পরিমাণ কমে যেতে পারে, ফলে প্রয়োজনের সময় অর্থের টান অনুভূত হতে পারে। হঠাৎ কোনো জরুরি খরচ বা দায়িত্ব সামনে এলে মানসিক চাপ বাড়তে পারে। এই সময় নিজের বাজেট নতুন করে সাজানো জরুরি। কোনো খাতে কত খরচ হচ্ছে তা স্পষ্টভাবে হিসাব রাখলে অপ্রয়োজনীয় ব্যয় কমানো সম্ভব হবে। চাকরিজীবীদের ক্ষেত্রে কাজের দায়িত্ব বাড়লেও অর্থনৈতিক প্রাপ্তি প্রত্যাশার তুলনায় কম মনে হতে পারে। এতে হতাশ না হয়ে ধৈর্য ধরাই ভালো। যারা অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন তাদের জন্য এই সপ্তাহে খুব বড় সুযোগ না এলেও ছোটখাটো কাজ বা পার্ট টাইম প্রচেষ্টা ভবিষ্যতের পথ খুলে দিতে পারে। অপ্রয়োজনীয় বিলাসিতা বা তাৎক্ষণিক আনন্দের খরচ এড়িয়ে চললে সাময়িক টানাটানি কাটিয়ে ওঠা সহজ হবে। এই সপ্তাহে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত বাস্তববাদী হওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পরিবার এবং ব্যক্তিগত জীবন যদি দেখি, তো এই সপ্তাহের শুরুতে বৃশ্চিক রাশির অনেকেরই বাড়ি ফেরার বা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হতে পারে। কর্মব্যস্ত জীবনের মাঝে পরিবারের কাছে ফিরে গেলে মানসিকভাবে এক ধরনের প্রশান্তি অনুভূত হবে। পুরনো পারিবারিক অ্যালবাম বা ছবি দেখলে অনেক স্মৃতি মনে পড়তে আবেগঘন মুহূর্ত তৈরি হতে পারে। আর এই স্মৃতিচারণ আপনাকে অতীতের কিছু ভুল বা সাফল্যের কথা মনে করিয়ে দিতে পারে, যা ভবিষ্যতের জন্য শিক্ষণীয় হবে। পরিবারের সদস্যদের সঙ্গে এই সময় আবেগের আদান প্রদান বাড়তে পারে। বাবা মা বা বয়স্ক আত্মীয়দের সঙ্গে খোলামেলা কথা বললে তাদের অভিজ্ঞতা থেকে উপকার পাওয়া সম্ভব। দীর্ঘদিন দেখা না হওয়া কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হলে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। তবে আবেগের বশে পুরনো কোনো বিষয় নিয়ে তর্কে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা ভালো। শান্ত ও সংযত আচরণ বজায় রাখলে পরিবারের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং মানসিকভাবে আপনি আরও শক্তিশালী অনুভব করবেন। অংশীদারিত্ব এবং সতর্কতা কেমন থাকবে? তো এই সপ্তাহে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অংশীদারিত্ব বা পার্টনারশিপের বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। ব্যবসায়িক হোক বা ব্যক্তিগত সম্পর্ক, যেখানেই যৌথ সিদ্ধান্তের বিষয় আসে সেখানে আবেগের পরিবর্তে যুক্তি ও বাস্তবতা দিয়ে চিন্তা করা জরুরি। সঙ্গীর কোনো সিদ্ধান্ত বা আচরণের কারণে আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হতে পারে, তাই চুক্তি লেনদেন বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখা দরকার। বিশ্বাস রাখা ভালো, তবে অন্ধবিশ্বাস এই সময়ে ক্ষতির কারণ হতে পারে। কোনো নতুন প্রস্তাব বা পরিকল্পনায় অংশ নেওয়ার আগে সব তথ্য যাচাই করা প্রয়োজন। কাগজপত্র ভালোভাবে পড়ে দেখা, শর্তাবলী বুঝে নেওয়া এবং প্রয়োজনে অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। ব্যক্তিগত সম্পর্কেও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হলে স্পষ্টভাবে কথা বলা জরুরি। মনের কথা জমিয়ে না রেখে শান্তভাবে আলোচনা করলে সম্পর্কের জটিলতাও কমবে এবং অপ্রয়োজনীয় ক্ষতি এড়ানো সম্ভব হবে। শিক্ষা, চাপ এবং উপায় কি হতে পারে? তো এই সপ্তাহটি বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের মধ্যে যারা আগে পড়াশোনায় অবহেলা করেছেন তাদের জন্য সময়টি বেশ চাপের হতে পারে। পুরনো
পড়া একসাথে ধরতে গিয়ে মানসিক চাপ বাড়তে পারে এবং পরীক্ষার ভয় কাজ করতে পারে। হঠাৎ করে অনেক বিষয় কভার করতে গেলে ক্লান্তি ও হতাশাও আসতে পারে। তাই পড়াশোনায় পরিকল্পনা করে নেওয়া খুব জরুরি। কোনো বিষয় আগে পড়বেন, কোনটা পরে তা ভাগ করে নিলে চাপ কমবে। নিয়মিত বিরতি নিয়ে পড়লে মনোযোগ ধরে রাখা সহজ হবে। পরিবারের সদস্যদের সহযোগিতা বা মানসিক সমর্থন পেলে আত্মবিশ্বাস বাড়বে। যারা নিয়মিত পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টি তুলনামূলক স্বাভাবিক থাকবে। তবুও আত্মতুষ্টিতে না ভুগে ধারাবাহিকতায় বজায় রাখা জরুরি। উপায় হিসাবে এই সপ্তাহে মানসিক শক্তি ও সাহস বাড়াতে মঙ্গলবার মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যজ্ঞ অগ্নিবলি করলে শুভ ফল পাওয়া যাবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।